নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, ঘুরি ঘুরি বৃষ্টির মধ্যে আমরা মানে যাইতেছি একটু নদীর ধারে আর কি। ওই যে হেলুঞ্চা শাক, কলমি শাক দেখতে আছে। আরে আপনি ডরান না যে না আনো না, আপনি ডরান না যে। এই যে আইলো উঠুন গিয়া, এই সুজা আইলো, ওই সুজা আইলো। মানুষের মাইরিয়া কি হয়েছে, গরম গরম হয়েছে, এত গরমে তো মানুষ পারলে মরছে। আইলে দেয় নিচে দিয়ে আইবেন, পরে দেবেন গিয়ে নাইলে। আসলে হালকা হালকা বৃষ্টি পড়তেছে আর আপনার হেরা নদীর পাড়ে যাইব আর কি। তো নদীর পাড় থেকে দিলে শাক টাক টু হইব। ঠিক আছে, অভ্যাস নাই যে তার আস্তে আস্তে আইতেছে। বৃষ্টি তো আইতেই আছে। এবু তাতা না পিছলা তো এটি বটনাইলের মতো নি, এটা দেশির মতো দেখা যায়। এটা হচ্ছে আমরা দুধুর ক্ষেত। হ্যাঁ, আমরা দুধুর ক্ষেত। আমার লগে লগে আইও দুধুর কাছে ক্ষেতটা দিয়া এটা ভুলে এলো। দুধু যত্ন করে না ঠিক মতে। দেখিও ক্ষেত বেত কাটা আছে কিন্তু খালি ভাই আইসি তো আমরা বেশি বেত কাটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনে দেখো এনে নাইলে আছে। এই ভগবান, শাক রান্ধি, হ্যাঁ কালকে শাক রান্ধা খাওয়া গেল। নাইলে বড় হয়েছে না, মানে আর আশপাশে কিছুই দেখা যায় না। দেখা যায় না, যদি চুরি করে বই হতা হে না লেগে ভিতরে আমার বই হতে বল ব্যাগ দুনিয়া খুঁজলো উলট ফলট করলো হয়তো নাইল্লা যে বড় এই কয় দিনে নাইল্লাটি বড় হয়ে গেছিল। নাইল্লা ক্ষেত লাগাইলে নদী ঘর দেয় বালাই লাগে না, কেমন জানি এখানে লাগে। হ্যাঁ সারা ভাঙ্গার মতো। বৃষ্টি অনেক জানি আরো জানি উস্কাই উঠতেছে। বৃষ্টিতে ভিজে শাক তুলতে ভালাই লাগে, আমার কাছে ভালাই লাগে বৃষ্টিতে ভিজে। কিন্তু ঠাডাটি না হলি হয়, ঠাডা হলি তো ডর লাগে ঘরে। দুধের বড় বড় ঠাডা পরে বৃষ্টি বুঝি। বৃষ্টি মেয়েতে স্নান করতে মজা। ভুলা হয় না যে আগে দিয়ে খেলতাম শুরু থাকতে, স্নান করতে যাইতে আমার দৌড়াদৌড়ি করতাম। হ্যাঁ কার খেত গো? এটা হচ্ছে ইয়ের সুজন দাস। ভালো নাইলে সব হয়েছি। এদিকে খাওয়ানোর লেগে লাগাইছে না বের করলে দিয়া খেলা জানে অত বড় বড় হয়েছে। শুরু থাকতে নিয়ে ব্যস্ত হলো খাইতেও ভালো। মেলা দিন পরে তারা নদীর পাড়ে আইছে আর কি। তারা তো বেশি আয় না, আমি তো প্রায় সময় আই, তারা আয় না বেশি একটা। উঠে গেছি মোগলদার খেতে তো উঠে গেছি। শিখাদি আমরা যেন খারাপ শুনতে বেত কাটা পড়া ওই যে বেত কাটা কেড়ে ভালাইছে কিতা কয়া আমার একটা ঢুকছে কি সবাই স্নান করবো আর কি।
কি অবস্থা দিনটা ঝিলিক দিছে কি ভাই দেখছো আইসো আইসি তো টাটা খুব একটা বেশি আসেন না না আয়া গাঙ্গের বাড়ি আরো লোক আছে স্নান করতে আইসে কেউ কেউ গরু লই আইছে তোমরা না বেগুন নিবা কইছ বিয়ালে কইছলা ওই যে দেখছো টিনের বাড়িটা যে এটা ঘুরিয়ে যেমন লাগে যে সুতা যাইলে তো দূরা নাই ওই যে এমন লাগতো না আপনি আপনি আইলো কারণ শিখা দিয়ে নদী দেখ ভাই না না ডরাইতেছে শিখা দি যাও আস্তে আস্তে যাও আমরা অনেক আস্তে আস্তে বাড়ির দিক দিয়ে যাইতেছি আর কি পালাই লাগছে ঘুরে টুরে গেলাম তোমরা আস্তে আস্তে সাবধানে যাও গা হ্যাঁ যাও আমি জালিটা দিয়ে গিয়া বেটা আমি তো মনে ছিলাম কাল তোমরা দিয়ে আলবা হ্যাঁ এটা তো ঠিক হয়েছে আচ্ছা যাও তো তোমরা আস্তে আস্তে সীমা এরা ঝুঁক ডরাই বেশি শিখাতে মরে আছে শিখাতে আইলে তো জানি না তো নিচে দিয়ে যান দিনে ডাকতেছে আর বৃষ্টি ধুমছে নামা শুরু হইতেছে হ্যাঁ যাইতাছি তুমি যাও আমার এই জালি লয়ে যাওয়ান লাগবো অনেক মামুর বাড়িতে এই যে জালি কালকে দিয়ে আনির কথা আছেন কালকে তো আর দেওয়া হয়েছে না মানে বৃষ্টির মধ্যে ছুটলাম মামুর বাড়িতে আস্তে আস্তে বাড়ির যাও গা টুয়ানি লাগতো না যাও গা যাও গা যাও গা কমলি শাক পরে টুয়াইবা না দিনটা পালা না আমি দিয়া এতাছি বেশি ভিজলে আবার ঠান্ডা লাগবো যাও বেগুন খেত সব বাতি হয়ে গেছে সব বাতি হয়ে গেছে সব বেগুন বাতি আর কি দেখছেন একটা সুন্দরই দেখা যায় কি সুন্দর বেগুন মামু পাট করে আর কি রোদে দিছিল অন্ত বৃষ্টি পড়তেছে আসলাম মামুর বাড়িতে যে জালটা দিয়ে গেলাম এটা হচ্ছে কাগজি লেবুর গাছ আর কি এটা হচ্ছে আমার জসিমউদ্দিন মামুর গাছ এই যে মামুর বাড়ি এই যে মামা হগলে ঘুম থেকে উঠছে আর কি জাল টাল দেওয়া শেষ বাড়ির দিকে আস্তে আস্তে রওনা দিলাম গরু বান্ধবতেছি অনেকেই ঘুমের থেকে উঠছে আবার উঠছে না বৃষ্টি বাদলের দিন তো মুরগে খাইতেছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাই রে সামনের দিকে আগাই দিনটা তো একটু ভরে ঠাড়া পড়তেছে তো সীমা কইছে কই দিয়া তাড়াতাড়ি আয় ভরে তুমি সীমা নাইলে চিন্তা করবো যাই গে আস্তে আস্তে বাতাস কি যাইতে বাতাস আসছে জানুন না ফুলা ফান্ডিরে লইয়া সারাটা রাত মনে করেন যে আজকে ঘুমার হয়েছে আমার মাথাটা ঘুরাইতেছে ওর কটা একবার সিকেট দিয়ে উঠে গরমের লাগিয়া ইশাটা একবার সিকেট দিয়ে উঠে গরমের লাগিয়ে আর যারা বাড়ির আইপিএস আছে তারা তো মনে করেন যে শান্তিতেই ঘুমাইতেছে আমরা তো আর আইপিএস নাই আমরা পুরো হান লইয়া ওই যে বিছুন লইয়া সীমা একবার বাতাস দেয় আবু দুবান রে আমি একবার বাতাস দেই
আমরা এই বেয়ে যেমন লাগবো একটা আইপিএস কিনলে 30-40 হাজার টাকা লাগে। এই আইপিএস কেনার ক্ষমতা তোর আমার নাই আপাতত। তো যাই হোক পরে যদি কিনতারি আর কি, ভগবান যদি দে। কারণ আইপিএস তো আসলে সবাই তো সামর্থ্যের বাইরে, এটা টাকাটা তো অনেক বেশি। 5-7 হাজার টাকা হইলে একটা কথা আছে, 30-40 হাজার টাকা তোর বাড়ি ভাড়ার কথা না। এই বৃষ্টি যে নামতাছে, ওই যে দেখুন বালু টলার যাইতেছে। আমি একটু চুম ক্যামেরা দিয়ে দেখাই আপনারা, এই যে বালুর টলার সাথীটা টাঙ্গা এলছি, একটু পুরা বড় বড় ভরতাছে, এটা লাগে আর টাঙ্গা এলছি। ম্যাজিক জাল ভাইতে তুইছে খালি আঁকা মাই, কোনো কাম নাই, মাছ নাই। বাড়ির কাছে আয় পড়ছি, ধুমসে বৃষ্টি শুরু হয়েছে, ধুমসে বৃষ্টি। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, বৃষ্টির মধ্যে সামনের দিকে আগে যাই, দেখা যাক। জালিটা দিয়ে আইলাম, একটা নিশ্চিন্ত হয়ে গেলাম। অনেক ধুমসে বৃষ্টি নামতেছে, নাম হোক বৃষ্টির এই দরকার। আমার যে গরম গেছে, এই সর্বনাশ, একটা দিন পার হয়েছে মনে হয় যে একটা বছর পারিতেছে। ভালো হয়েছে ধুমসে নামুক, মানুষের কোনো আপত্তি নেই। বর ভাইছে মেঘাইতেছে, এই বুড়ি বুড়ি বৃষ্টির মধ্যে বেশি ভিজুন না, যে আপনার তো রাউতা শৈল এমনি বলছি, বৃষ্টির বেশি ভিজিস না, জরা এর ব্যাপারে। গরু ভিজে না ভালাই, গরু ভিজে না। অবস্থাটা আজকে তো শনিবার, আপনার সকালের ট্রেনটা আইতো না আর কি, শনিবারে আপনার ট্রেনে আয় না আমরা এদিকে। বৃষ্টি রে বৃষ্টি, অত বৃষ্টি কই আসিন, এই স্বস্তির বৃষ্টি অতদিন পরে আইলা, আগেই আইতা। মানুষটিরে কি কষ্ট করছে দাদা ভাই দিদি ভাইরা, কইলে বিশ্বাস করতেন না, যে পরিমাণ কষ্ট হয়েছে একমাত্র ভগবান জানে আর আমরা জানতেছি। এইসব বড় কারেন্টটা যাইলে পরে ই টাটা পড়বো মনে হইতেছে, টাটা পড়বো, ঝিলিক দিছে। বাতাস বেশি, বাতাস একটা ধুয়ে আলতেছে। নাঙ্গাদা ঘাস কাটা গেছি, ঘাস কাটার থেকে আসছে আর কি বৃষ্টির লেগে। বল ভাইসা, খেতের ঘাস কাটলে টিয়া দিয়া কারণ লাগবো, ভাঙনা কাটলে হইতো না, বৃষ্টি বাদলের দিন। ঘাস কি এক কাঁচা কাটছস? এক কাঁচা কাটছস? আমরা যে নদীর পাড়ের থেকে আপনার আনছিন, নাইলা শাক আনছিন, তো এটি অনেক দুই বোনে মিলে বাঁচতেছে আর কি।
নাইলে থাকে যে মাসিরা বাড়ি যে আমরা শীত দিতে তুই ই করতো ফালায় ফালায় দেখো 5 টাকা ঝুল রান্তো মাসিরা খেতে আছে পাতা দিয়ে বড় বড় আছে এবার শীত দিয়ে ফালাইয়া পরে টুকা টুকা করে ঝুল শাক রান্তো পেঁয়াজ দিয়ে ভালোই লাগবে না ঝুল শাক হলে আমি একতলা ভাত খেয়ে দিই গরম ভাতে ঝুল শাক ভালো লাগে আমার ঝুল শাক তো আস্তা লাগবো শীত দিগালি ফলাই না হ্যাঁ ঝুল শাক পছন্দ একটু খাওয়া এত জানছে ঝুল শাক আচ্ছা আচ্ছা এখন যেটি রয়েছে এনেও তো করন যাবো যেটি রয়েছে এনেও করন যাবো আজকে মনে রাখো না দিন জড়াইব না তো রাখ এইসব না কি গরম গেছে জাম গাছটার মধ্যে আজ জ্বালা দেওয়ান লাগবে একটা আজকে বৃষ্টি তো হয়েছে উঠবাং কিবা না দিলে কি কালকে দিলে নিত না কালকে তেরা যাইব গা ফিসা গায়ে যদি হরি গাছ না মানে না দুপুর বেলায় তো যদি দিন জড়ায় আর কি না ধরলে কালকে সকালে যদি দিন জড়ে কালকে সকালে একটু জ্বালা দিয়ে দিয়ে যাওয়ানোর আগে জ্বালা দিলে বেশিক্ষণ লাগবে না তো আকাশটা থুম ধরে দিছে এই যে আমরা গুড্ডি শোনায় পড়ছে গুড্ডি এ বুড়ি কুললে খালি ঘুরতো দিদি তো কোমর বেদনা হবো তোমার ঠান্ডা দিন পাইছে 2 দিন উঠতেছে কিন্তু আর হ্যাঁ ঠান্ডাটা লাগছে আমার বালা ঘুম দিছে কম্বল গাদি আজকে কম্বল লইছে আর অন্য সময় কম্বল আমার কম্বল দেখলে রিম রিম করছে বাপ ফুতে মিলে যে ভাবটা 10 সারি বাপি বাপ বাপে বাস করে এনে ফুতে বাস করে এনে উভয়টা রাখতেছে না এ বুড়ি বল ভাই যা এর দিন তো কই না যে একটু বাজা বুড়া রান্দা হয়েছে আসো বে মিলা কইলে ওরা নাস্তা বাস্তা করে লাই দোন লাগো দুই কেরা দিছেন এই যে বুড়ি বুড়ি আমি পাকছে বলো রে এই দিন ইয়া কাডল বাজা এর হরে লগে সাইল বাজা এটাই মজা লাগলো বেশি বড় ভাই যে কিতা কইন আপনি হ্যাঁ তো বাউ করন যাইব না আপনার রান্দা চাল টাল বাজা টাজা বড় ভাই সারা ই করে না সীমার বুবা বাসুর কালি ফেরে খেলে যা খেলা ইয়া আমার এটা বিস্কুট ভালো লাগে চিনি বিস্কুট ওটি হ্যালো হ্যালো বিস্কুট হ্যালো বিস্কুট ভালো লাগে আর এইটা খালি দিলে বিস্কুট ভালো লাগে না আজকে আমি 10 টাকা দিই জায়গা দিলাম আজকে আপনার রম্পা বৌদিরে মানে টুকটুকি বৌদিরে দেয় যাচ্ছে না হ্যালো অসুস্থ আর কি জ্বর উঠে পড়ছে প্রচুর গরম গেছে তো গরমে অসুস্থ বুড়ি বুড়ি বিস্কুট খায় তুমি খাই লাও বেহের তোরে বয়রে হ্যাঁ বেরি আদবো পেট বড় থাকলে হয়তো পেটটা বড় থাকলে হয়তো পেট বড় দে বুড়ি কালকে যাইবে গে এবং মন থাকবে গাড়ি হ্যাঁ যাবো যাবো বাবা দারো যাইবা তোমার বাবা দারো ও বাবা ডাক দোছে বাই বাবা বাই বাবারে ডাক দোছে বাবা আয়ো বাবা বাবা কই গেছে ঠান্ডা বা বাইরের প্রতি ঠান্ডা রইছে কিন্তু কোনো না একলা যদি যায় হ্যাঁ বাইরের প্রতি মনটা থাকবো কিন্তু শুধু ভাই 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 করে দেখ গরম গরম হ্যাঁ চা গরম ওই চা চাটা গরম হচ্ছে ও মা উঠে আসছে গো সীমা ও সীমা উঠে আসছে না ও মা আইতেছি তুমি সিনা দেখো
শুয়ে না হ্যাঁ উঠতে পারছে নামবো আর একবার কালা কিসকিস হয়ে রয়েছে বড় ভাই সামনে কি থাকুন নামবো না নামতে থাক বড় ভাই কইছে নামতে থাক অন বড় ভাই গাছ টাছ কাটতে আলছে আর কোনো চিন্তা তো ভালাই যাই হোক দিনটা একটু পরিষ্কার করছে আর কি বৃষ্টি বাদলটা একটু কমছে আস্তে আস্তে দোকানের দিকে যায় আর কি আমার দুধু দেখা যায় আইতাছে দুধু রাইতে ঘুম হয়েছে আমরা তো গুল গেলেও টের পাইতেন না আই কি গরমটা গেছে কাল রাইতে কি ও তোমার ইও আছে আচ্ছা আইপিএস আছে তাহলে আর টের পাইবা কি ভাই যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আস্তে আস্তে বাড়ির দিকে যাই এই যে দেখা যায় ঈদের বেড়ানির মানুষ বিদায় লিতেছে আস্তে আস্তে গার্মেন্টসে যারা চাকরি টাকরি করে এরা তো কালকে গেছে গা অনেক মানুষ গেছে গা মনে হয় গার্মেন্টস খুলে আলছে আর কি আর যারা মনে করেন যে নিজস্ব দোকান পাট আছে এরা হয়তো আস্তে ধীরে যাইব আর কি পরিবার লইয়া এমনও লোক আছে আপনার পরিবার রেত হয়ে গেছে যে ভিড় কমলে ভরে যাইবানে আবার যারা বেশি দরকার এরা গেছে আগে আর কি এই নিউলটা হ্যাঁ এই যে নিউলটা নিউল সহজে দেখা যায় না